আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, স্বাগত জানাচ্ছি আমার আরো একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা দেখব ই-কমার্স ওয়েবসাইটে কিভাবে বিল জেনারেট সিস্টেম অ্যাড করতে হয়। অর্থাৎ কোনো একজন ইউজার এসে যদি ওয়েবসাইট থেকে কোনো কিছু পারচেজ করে, অটোমেটিক পিডিএফ বিল এই ইউজারের ইমেইলে চলে যাবে। এই সিস্টেমটা কিভাবে অ্যাড করতে হয় সেটাই শিখবো আজকের ভিডিওতে। তো আমি প্রথমে আপনাদের দেখাই নরমাল ভাবে কিভাবে এটা কাজ করে এবং পরবর্তীতে ওই সিস্টেমটা যখন আমরা অ্যাড করব তখন আমাদের কেমন দেখতে লাগবে। তো আমি একটা ওয়েবসাইট ওপেন করছি। আচ্ছা, এখান থেকে আমরা একটা প্রোডাক্ট পারচেজ করব। ধরুন আমি এটা পারচেজ করব, এই জন্য আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে অ্যাড টু কার্ট এবং চেক আউট, প্লেস অর্ডারে ক্লিক করলাম। তো এটা আমার অর্ডার কমপ্লিট হয়েছে। এবার আমি একবার এখান থেকে আমার মেলটা ওপেন করে নিচ্ছি। যে টি শার্ট, এখান থেকে একটা মেল এসছে। মেলটা নর্মাল মেল এসছে এখানে। এবার যদি আমি আমার ওয়েবসাইটে গিয়ে এটাকে কমপ্লিট করে দিই, তারপরে কি আসে দেখি। ওখানে একটা মেল এসছে, আরও একটা মেল এখনই আসবে। এখান থেকে আমরা কমার্স থেকে প্রোডাক্টস এখানে ক্লিক করলাম। এই আমাদের একটা অর্ডার এখানে এসছে। আমি এটাকে ক্লিক করে এখানে ক্লিক করলাম এবং এখান থেকে কমপ্লিট করলাম, অ্যাপ্লাই। এবার আমরা আমাদের মেলটা আরও একবার ওপেন করব। এখান থেকে আমরা রিফ্রেশ করি মেল। আরও একটা ইমেল এখানে চলে এসেছে। এবার আমরা চাইছিলাম এখানে একটা বিল আসুক, সেই অপশনটা আমরা অ্যাড করব। তো তার জন্য আমরা চলে আসবো আমাদের মেন ওয়েবসাইট। এই আমাদের ওয়েবসাইট, এখানে আসব। এখান থেকে আমরা একটা প্লাগইন ইনস্টল করব। প্লাগইনস, অ্যাড প্লাগইন। এখানে সার্চ করব ইনভয়েস। আচ্ছা, এখানে আপনি অনেকগুলো প্লাগইন দেখতে পাবেন। তার মধ্যে আমরা যেটা নেব সেটা হচ্ছে পিডিএফ ইনভয়েস অ্যান্ড প্যাকিং স্লিপ ফর ই-কমার্স। এই যে প্লাগইনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই প্লাগইনটা আমরা ইনস্টল করব। আমার এই প্লাগইনটা ইনস্টল করা রয়েছে, অ্যাক্টিভ করা নেই। এজন্য আমার এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে। তো আমি অ্যাক্টিভে ক্লিক করলাম। অ্যাক্টিভে ক্লিক করার পরে আপনি এখান থেকেও সেটিংসে যেতে পারেন, অথবা আপনি এখানেও পেতে পারেন। এখানে হচ্ছে আপনার ই-কমার্সে মাউস ওভার করলে আপনি পিডিএফ ইনভয়েস এখানেও যেতে পারেন। তো আমি এই সেটিংসের এখানেই ক্লিক করছি। আচ্ছা, এখানে ক্লিক করলে আমরা এরকম একটা অপশন পাবো। তবে একটা কথা বলে রাখা ভালো, আপনার ওয়েবসাইটে এখনো পর্যন্ত যদি কোনো রকমের অর্ডার না এসে থাকে তাহলে কিন্তু আপনি এটা দেখতে পাবেন না। কারণ তখন আপনাকে এই এটা দেখাবে না। সেজন্য আপনি আগে একটা অর্ডার করে নেবেন, তারপরে এটা শুরু করবেন। আমরা প্রথমে এখানে কি দেখতে পাচ্ছি, ডিসপ্লে সেটিংসের এখানে এটা যেমন আছে এরকমই রাখতে পারেন, অথবা আপনি এটা ডাউনলোডের জন্য এখানে এটা সেটআপ করে দিতে পারেন। তারপর হচ্ছে সাইজ। নরমালি আমাদের যে সাইজগুলো হয়ে থাকে জেরক্সের বা প্রিন্টের, সেটা এ4ই হয়ে থাকে বেশিরভাগ। এজন্য আমরা এ4 সেট করে রাখবো। এখানে টেমপ্লেট যেটা আছে এটাই থাকবে। নতুন টেমপ্লেট এখান দিয়ে অ্যাড করার কোনো অপশন নেই। এবার নতুন টেমপ্লেট অ্যাড করতে গেলে আপনাকে অন্য কোনো থিম থেকে বা এভাবে করতে হবে। তো আমরা এটা সিম্পল এভাবে রেখে দেব। টেস্টিং মোড আমাদের কিছু করতে হবে না, এটা এমনই থাকবে। তারপরে দেখুন নিচে যে অপশনটা আছে সব ইনফরমেশন, এখান থেকে আমরা একটু চেঞ্জ করব। যেমন দেখুন এখানে বলছে সেট ইমেজ, অর্থাৎ আপনার ইনভয়েসের যে লোগো, আপনার কোম্পানির লোগো আপনি এখান থেকে সেট করতে পারবেন। এখানে আপনি যদি সেট ইমেজে ক্লিক করেন, এখান থেকে আপনি ইমেজ সেট করতে পারবেন। এখানে আপনি যা করবেন এখানে দেখতে পাবেন। লোগো সাইজ এখান থেকে আপনি বড় ছোট করতে পারবেন, অসুবিধা নেই। এখানে আপনি আপনার কোম্পানির নাম বসিয়ে দেবেন। কোম্পানির নাম আমরা যেটা রেখেছি টি বাজার। অ্যাড্রেস এখানে আপনি বসিয়ে দেবেন। এইভাবে আমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। এটার বলতে আমরা যেটা বুঝে থাকি নিচের দিকে থাকে, এখানে আপনি আপনার মতো কিছু লিখতে পারেন। তো আমি সেভ চেঞ্জেসে ক্লিক করলাম। এরপর আমরা চলে আসবো কোথায়, ডকুমেন্টে একবার ক্লিক করব।
ডকুমেন্টে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন ইনভয়েস যা আছে তাই থাকবে, এখানে কিছু করার দরকার নেই। এবং তারপরে দেখুন পিডিএফ এবং ইউবিএল, তো আমরা পিডিএফটাই রেখে দেব। আচ্ছা, এবারে আমরা চলে আসবো জেনারেল। জেনারেলে ক্লিক করলে এখানে আপনি এটাকে এনেবল করবেন। এনেবল করার পর এখানে দেখুন যে আপনার অপশন দিয়েছে কিছু, কিছু। এখান থেকে আমরা কি নিতে পারি। যেমন হচ্ছে আমাদের ওয়েবসাইটে যখন কেউ অর্ডার করবে তখন তার কাছে একটা ইমেল যাবে এবং যখন আমরা প্রসেস কমপ্লিট করে দেবো, অর্থাৎ আমাদের এই কমপ্লিট অর্ডার হয়ে যাবে, তখন একটা ইমেল যাবে। তো আমি এই দুটোকে সিলেক্ট করি যে আপনি চাইলে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী সেট আপ করতে পারেন। এবার আমরা একটু নিচের দিকে চলে আসবো। এবার এখানে আছে ডকুমেন্ট ডিটেলস। এখানে যদি আমরা ক্লিক করি, কি অপশন দেখতে পাচ্ছি আমরা? ডিসপ্লে ইমেল, ডিসপ্লে ফোন নাম্বার, ডিসপ্লে কাস্টমার নোট। কাস্টমার যখন কোনো কিছু পারচেস করে, তখন কাস্টমারের যে ইমেল আইডি থাকে, সেই ইমেল আইডি যদি আপনি আপনার এই বিলে দেখাতে চান, সেক্ষেত্রে আপনাকে এটা চেক করে দিতে হবে। আপনি যদি না চান তাহলে এটা আনচেক করে দেবেন। ডিসপ্লে ফোন নাম্বার, আপনি যদি কাস্টমারের ফোন নাম্বার শো করাতে চান, সেক্ষেত্রে এখানে আপনি ফোন নাম্বার সেট করে দেবেন। এবং কাস্টমার যখন কোনো কিছু পারচেস করে, তখন কাস্টমার নোট করার একটা অপশান থাকে। সেই নোটটা যদি আপনি এখানে দেখাতে চান, তাহলে এটাকে আপনি চেক করে দেবেন। তারপর বলছে ডিসপ্লে শিপিং অ্যাড্রেস। আপনি যদি মনে করেন যে এই বিলে কাস্টমারের শিপিং যে অ্যাড্রেস সেটা এখানে শো করাবেন, তাহলে এটাকে আপনার অলওয়েজ করে দিতে হবে। তো আমি এটাকে নো রাখছি। ডিসপ্লে ইনভয়েস নাম্বার। প্রত্যেকটা বিলের জন্য একটা করে ইনভয়েস নাম্বার জেনারেট হবে। আপনি যদি ইনভয়েস নাম্বার এখানে দেখাতে চান, সেক্ষেত্রে আপনাকে ইনভয়েস নাম্বার সেট আপ করতে হবে, সিলেক্ট করতে হবে। অথবা অর্ডার নাম্বার রয়েছে অথবা নো রয়েছে। তো আমি ইনভয়েস নাম্বার সেট আপ করলাম। এবার আমরা একটু নিচের দিকে আসবো। নিচের দিকে এসে এখান থেকে আমরা এই অ্যাডমিনের এখানে ক্লিক করব। অ্যাডমিনের এখানে যদি আপনি ক্লিক করেন, ইনবিল ইনভয়েস নাম্বার অফ কলাম ইন দ্য অর্ডার লিস্ট, আমরা এই ৩টেতেই সিলেক্ট করে দেব। এই ৩টাকে আমরা সিলেক্ট করে দেব। তারপরে হচ্ছে অ্যাডভান্স। অ্যাডভান্সে একবার ক্লিক করব। এখান থেকে এটাকে আপনি চেক করতে পারেন যে রিসিট ইনভয়েস নাম্বার ইয়ারলি আপনি প্রত্যেক বছর কি সেট করেন বা এরকম কিছু। তো এখান থেকে আমরা এটাকে চেক করে দেব। তো এখানে যদি আমরা ক্লিক করি, কি অপশন আছে, এখান থেকে আমরা এটা সিঙ্গেল অর্ডার অ্যাকশন, বাল্ক অর্ডার অ্যাকশন, ইমেল অ্যাটাচমেন্ট সবগুলোই সেট আপ করে দেব। তার মানে আপনি কোথায়, কোথায় দেখতে পাবেন এগুলো সেটা এখানে দেখাচ্ছে। আপনি সিঙ্গেল অর্ডার অ্যাকশন মানে সমস্ত জায়গায় আমি সেট করে দিয়েছি, মানে ওখান থেকে আপনি যদি দেখতে পান। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে সেভ চেঞ্জেস এখানে ক্লিক করব। মোটামুটি আমাদের সেটআপ কমপ্লিট। এবার আমরা আমাদের ওয়েবসাইট থেকে আবারও একটা অর্ডার করব। দেখব সেখানে কি চেঞ্জেস এসছে। তখন এখানে তখন বলছিলাম যে কাস্টমার নোট একটা অপশন থাকে। এই কাস্টমার নোট এখান থেকে আপনি আপনার নোট লিখতে পারেন বা সেই অপশনটা ওখানে শো করাবে। সেই লেখাটা আপনার বিলে যাতে শো করে সেই অপশনটা আমরা ওখানে সেটআপ করে রেখেছি। তো আমি নোট দরকার নেই, আমি প্লেস অর্ডারে ক্লিক করব। একবার রিফ্রেশ করে এই ইমেইল চলে এসছে। তো ১ম এ আমাদের এখানে বিল দেখাবে না। আমরা যখন কমপ্লিট করব তারপর বিল দেখাবে। অর্ডার কমপ্লিট হয়েছে। এবার দেখব মেইল এসছে কিনা। এই যে মেইল চলে এসছে। এই যে আমাদের বিল এখানে শো করছে। দেখুন একটা বিল এখানে কিন্তু শো করছে। যদি আমরা একবার এখানে ক্লিক করি, এই হচ্ছে আমাদের বিল। এই যে লোগো, কাস্টমারের নাম, কোম্পানির নাম, ডিটেইলস সবকিছু চলে। তো এভাবেই আমরা একটা ই-কমার্স ওয়েবসাইটে বিল সিস্টেম এড করতে পারি।
আশা করি এই ভিডিও দেখে আপনি কিছুটা হলেও শিখতে পেরেছেন। যদি শিখে থাকেন এই টাইপের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আর আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এই শুভকামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।